আপনার ভালোবাসার জন্য কি আপনার ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করতে পারবেন? না না না, পারবো না। অবশ্যই না। একদম স্ট্রিক্ট না? হ্যাঁ, স্ট্রিক্ট না। আম, না ডেফিনেটলি করব না। পারবো। হ্যাঁ অবভিয়াসলি পারবো। পারবো। হ্যাঁ শিওর পারবো, কেরিয়ার কেন, আমি সবকিছু স্যাক্রিফাইস করতে পারবো ভালোবাসার জন্য। ভাই। ভালোবাসা যদি জীবনে না থাকে তাহলে ক্যারিয়ার দিয়ে আমার লাভ কি? শুধু কেরিয়ার কেন, কেরিয়ার থেকে যদি আরো দামি কিছু থাকে আমি ভালোবাসার জন্য সেটা স্যাক্রিফাইস করে দেবো। তাহলে প্রশ্নটা হচ্ছে সমস্যা ঠিক কোথায়? মানে প্রায় সময় শুনতে পাওয়া যায় না যে বেডা মানুষ সবগুলো একই রকম হয়, বেডা মানুষ তো লুচ্চা কেন হয়, এই ধরনের অনেকগুলো কথা সবসময় শুনতে পাওয়া যায়। তো এখানে আমরা যারা দেখতেছি, সব ভাইদেরকে দেখতেছি যারা বলতেছে যে হ্যাঁ তারা কেরিয়ার কেন, তারা যে কোনো কিছু স্যাক্রিফাইস করে দিতে পারবে শুধুমাত্র ভালোবাসার জন্য। এবং অনেকাংশে না, আসলে কথাটা সত্যি। আমরা ছেলে মানুষ যখন কাউকে ভালোবেসে থাকি সেটা খুব অনেস্টভাবে ভালোবাসি, খুব জেনুইন জায়গা থেকে এটা ভালোবাসাটা হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন হতে পারে, তবে জিনিসটা ব্যাপারটা এমনই হয়ে দাঁড়ায় যে হ্যাঁ আমি সব কিছু আসলে এখানে ছেড়ে দিতে পারবো। তাহলে বিষয়টা প্রবলেমটা কোথায়? আর এখানে দুইটা গ্রুপের মধ্যে, মেল এবং ফিমেলদের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায় যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। বুঝতে হবে এখানে টপিক কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে কেরিয়ার। কেরিয়ার জিনিসটাকে ছেলেরা যেভাবে পারসিভ করে, মেয়েদেরকে কিন্তু ওভাবে পারসিভ করানো হয় না। তাদেরকে চাইল্ডহুড থেকে যেভাবে দেখানো হয় বা সোসাইটিটা যেভাবে দেখায় যে কেরিয়ার জিনিসটা একটা স্টেটাসের অংশ, বা এটা হচ্ছে কি ফ্রিডমের অংশ, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি থেকে মুক্তি পাওয়ার একটা উপায়। কিন্তু ছেলেদের জন্য কেরিয়ার জিনিসটা একটা বাধ্যতামূলক অংশ। এখানে ডিপেন্ডেন্সি, মুক্তি, স্টেটাস এত কিছু নাই, তাকে পাইতেই হবে। এবং তার কাছে এটা খুব জেনারেল পাওয়াটা, যেখানের মধ্যে একজন ফিমেলকে এই জিনিসটা এমনভাবে রিপ্রেজেন্ট করা হয় যে কি হ্যাঁ এটা পাইছো মানে তুমি অনেক কিছু পেয়ে গেছো। সুতরাং এখানে এই জন্য যারা ডিফারেন্ট অ্যান্সার দিছে, ফিমেলরা সবাই ডিফারেন্ট অ্যান্সার দিছে। অবশ্য হ্যাঁ, পরিবেশটা এখানে কনসিডারেশনে নিতে হবে, কারণ এটা একটা কনভোকেশন। অর্থাৎ বুঝতে হবে যে এখানে কিন্তু যতগুলো আপুমণিরা উত্তর দিচ্ছে সবাই কিন্তু এখানের মধ্যে গ্র্যাজুয়েট পাস করছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, ঠিক আছে? তো ওনারা অবভিয়াস কথা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে আমি চাকরি কেন করবো না, এই ধরনের চিন্তাভাবনাই থাকবে এবং ওখান থেকে এই উত্তরটা আসতে হবে। যদিও এটা পুরো পিকচারটা আসলে তুলে ধরে না, কারণ অনেক 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 আপুরা আছে, অনেক মা বোনরা আছে যারা হচ্ছে কি যে কেরিয়ার কেন অনেকগুলো জিনিস স্যাক্রিফাইস করে দেয় শুধুমাত্র ভালোবাসা আর সংসারের জন্য। অন্যদিকে যদি ছেলেদের কথাই বলে থাকি, কেন তারা এই ধরনের রেসপন্স করে থাকে, মানে আমরা কেন এভাবে রেসপন্স করে থাকি, বিষয়টা হচ্ছে কি যে এইটার মধ্যে একটা পাওয়ার এক্সারসাইজ করার একটা ব্যাপার কিন্তু এখানের মধ্যে আছে, যে আমি আমি ক্রেজি, আমি কোনো কিছু মানতে চাই না, আমি ডমিনেন্ট, আমার লাইফ আমি কন্ট্রোল করব। এবং আমি শুধুমাত্র কেরিয়ার কেন, আমি সব কিছু শেষ করে দিতে পারবো, কারণ আমি চাই শেষ করতে। কারণ এখানের মধ্যে এক ধরনের একটা টেন্ডেন্সি কাজ করে যে হ্যাঁ নিজেকে একটা প্রুফ করা, বা নিজেকে একটা জায়গাতে দেখা, যেখানের মধ্যে থাকলে আমি বুঝতে পারবো যে কি হ্যাঁ আমি একটা জিনিস করছি, বা আমি একটা জিনিস চাইছি, আমি সেটা করে ফেলছি। আমি একজনকে চাইছি এবং আমি তাকে এত স্ট্রংভাবে চাইছি, তাকে এত মন থেকে চাইছি, এত ভেতর থেকে চাইছি যে আমি তার জন্য কেরিয়ার কেন সব কিছু তাকে আমি দিয়ে দিতে পারবো, তার জন্য সব কিছু দিয়ে দিতে পারবো।